Dr. HSB, Surendrannath College. আমরা এখন লকডাউন কন্ডিশনে থাকার জন্য আমি চেষ্টা করছি যে স্টুডেন্ট তোমাদের কিছু কিছু এরকম করে ভিডিও করে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যাতে এই সময়টা বাড়িতে বসে তোমরা একটু কাজে লাগাতে পারো। আমি বাড়িতে আছি, অ্যান্ড এই বাড়িতে থেকে যদি এইভাবে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কিছু ভিডিওর মাধ্যমে যদি একটু পড়াশোনা করতে পারি, তাহলে তো অনেক ভালো হবে আমার মনে হয়। তো ফোর্থ সেমে দেখো আমি শুরু করেছিলাম জাস্ট সলিড স্টেটটাকে শুরু করেছিলাম, এবং সলিড স্টেট এখানে আমরা একটু ডিসকাস করে নিই, ছোটো ছোটো করে ভিডিও তোমাদের পাঠাবো এবং সেগুলো আমরা আলোচনা করে নেব। দেখো সলিড স্টেট, যে সলিড মানে আমাদের অ্যাকচুয়ালি এখানে যে সলিড কি, সলিড অলরেডি তোমরা জানো যে দ্য ক্লোজ প্যাকড স্ট্রাকচার ইজ সলিড. It may be amorphous, it may be crystal, and we will discuss about the crystallography. And what is the crystallography? What is the crystallography? Crystallography is the branch of science which deals with the geometric forms and other properties of crystalline solids. Using X-rays and neutrons beams. Neutrons beam. ওকে, অর্থাৎ আমরা এই নিউট্রনস বিম দিয়ে, এক্সরে দিয়ে আমরা ক্রিস্টালের প্রপার্টিগুলো যদি আমরা ডিসকাস করতে পারি, তাহলে আমরা এই ক্রিস্টালকে আমরা স্টাডি করার জন্য ফার্স্টে আমরা বললাম এক্সরে অর নিউট্রন বিমস। হয় এক্সরে বিমস, এক্সরে অর নিউট্রন বিমস অ্যাকচুয়ালি এদের যে বিমের যে ওয়েভ লেন্থ, সেই ওয়েভ লেন্থটা কত হয়, এটা আমস্ট্রং লেভেলে হয়। অ্যান্ড অ্যাটমিক সাইজ বা এই যে আমরা বন্ড লেন্থ, এইগুলো আমরা কি দেখতে পাই, অ্যাটমিক সাইজ সেগুলো অ্যাকচুয়ালি আমস্ট্রং লেভেলে হয়। আমরা দেখো, আমরা যদি 1 কিলোমিটারের একটা রাস্তা মাপতে যাই, তাহলে আমরা অবশ্যই যে আমরা খাতায় যে স্কেলগুলো ইউজ করি খাতা ইঞ্চি মাপার জন্য, আমরা সেটা দিয়ে নিশ্চয়ই নেব না, আমরা বড় ফিতে নেব। কিন্তু আমরা যেখানে যেরকম ইউনিট আমাকে ইউজ করতে হবে, আমরা সেই ধরনের মেজারমেন্ট আমরা করব তাদের স্কেল অনুসারে। অর্থাৎ সেই জন্য আমরা মাপতে যাচ্ছি কি ক্রিস্টালের পয়েন্ট টু পয়েন্ট ডিস্ট্যান্স, অর্থাৎ সেইটা মেজার করতে গেলে আমাদের কিন্তু আমস্ট্রং লেভেলটাই দরকার, এবং সেটা একমাত্র কার মধ্যে আছে, এক্সরে বা নিউট্রন বিমস এর ওয়েভলেন্থটা এই টাইপের। তাহলে ক্রিস্টাল বলতে গেলে আমরা ফার্স্টে বলছি পয়েন্টস, ক্রিস্টাল পয়েন্টস অর্থাৎ অ্যাটমস অর মলিকুলস অর আয়ন্স। আর সলিড স্টেট ক্রিস্টাল আমরা আগেই একবার বলে নেই যে সলিড স্টেট ক্রিস্টাল ইজ দ্য ইনফাইনাইট অ্যারেঞ্জমেন্ট of atoms, ions or molecules whose properties changes periodically
ওকে, অর্থাৎ তাহলে ক্রিস্টাল যাকে বলবো সেটার নাম হলো, তাহলে ডেফিনেশন অফ ক্রিস্টাল ইজ দ্য ইনফাইনাইট অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস অর আয়ন্স অর মলিকুলস হুজ প্রপার্টি চেঞ্জেস পিরিয়ডিক্যালি। দ্য পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস ইজ এ ক্রিস্টাল ইজ কল্ড ল্যাটিস। তাহলে ল্যাটিস কি? ল্যাটিস, the periodic arrangement of atoms or molecules or ions in crystal is known as ল্যাটিস। ওকে, তাহলে এই ল্যাটিস আমরা বললাম। এবারে এইটাকে যদি আমরা এই ল্যাটিস পয়েন্টগুলোকে, এই ল্যাটিসগুলোকে যদি আমরা 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জ করি তাহলে সেটাকেই বলা হবে স্পেস ল্যাটিস। স্পেস ল্যাটিস কি তাহলে? Space lattice is defined as the regular arrangement of atoms or molecules in 3-dimensionally. Okay, and there is another definition is basis. What is basis? A basis is defined as a set of one or more atom. ওকে, তাহলে কি বেসিস বলতে বোঝায় it may be one atom or a group of atom. Okay, and what is a lattice? Lattice is infinite arrangement of the same atom. Now lattice plus basis is equal to crystal structure. Lattice plus basis is the crystal structure. How? We may say that sodium, this is the one dimensional. Sodium, is 2 dimensional, 1 and 2. But when we put chlorine, so chlorine is the basis and sodium is the lattice. So lattice plus basis, there will be a structure. This is, এটা কি হলো যে সোডিয়াম অ্যান্ড ক্লোরিন দিয়ে যখন এই ক্রিস্টালটা তৈরি হবে তাহলে সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচার। ওকে, অ্যান্ড নাও ইট ইজ ইন 3 dimension লাইক এ কিউব। যেমন সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচারটা বলছি কিউব, অন্যদের অন্যরকম হতেই পারে। এখানে সোডিয়াম, so they are lattice, and when it is basis chlorine, then sodium, chlorine, so there will be a structure, and if it is chlorine then there is chlorine, like this, sodium, chlorine, chlorine, that is sodium. Sodium, chlorine, that is chlorine,
chlorine, chlorine, chlorine. Then it will be sodium. So there will be a structure. Sodium, sodium, chlorine, sodium, sodium, chlorine, then sodium, then another structure. What happened for this? Sodium, sodium, chlorine, 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 sodium, chlorine, sodium, chlorine, chlorine, sodium, chlorine, sodium, chlorine, sodium. So there is another structure. So in this way, we are getting a crystal structure and a unit cell of the. This is a unit cell of a sodium chloride structure. What is the unit cell? So there is another definition. The unit cell is the smallest block. What is this? This is the smallest block or geometrical figure. It is a geometrical figure of a space lattice. If we arrange this three-dimensionally and repetition of this unit cell, it will give a whole structure of a crystal. So smallest unit of the crystal which contains the whole property of the crystal is known as unit cell. Okay, so this is the unit cell. Now I will send another video after some times.